ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেমন কি তোমরা দেখতে পাচ্ছ আমি টাওয়েল নিয়ে এসেছি। আমি অনির্বাণের টাওয়েলটা এখানে শুকোতে দেওয়ার জন্য এসেছি। চান করে তো বাবু মশাই বেরিয়ে গেছে, পুরো পশ করছে ভিজে, তো ভালো রোদ্দুর এসেছি, রোদ একটুখানি শুকিয়ে নিই। তো যেটা বলার জন্য তোমাদের সবাইকে আমি হ্যালো করলাম। আজকে সকাল সকালই ভিডিওটা স্টার্ট করছি। যেমন কি দেখতে পাচ্ছ যে আমি বাড়ির জামা কাপড়েই আছি, কারণ আমি বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করছি। অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের বাড়িতে একটা স্পেশাল অকেশন বলতে পারো, কিন্তু এটা হুট করে আচমকাই অকেশনটা এসছে আমাদের লাইফে। তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে যতটা যেরকম যা পেরেছি আমরা গোছগাছ করে জিনিসটাকে আর কি উদ্ধার করার চেষ্টা করছি আপাতত। কারণ আগে থেকে একটু হাতে সময় থাকলে কি হয়, সমস্ত কিছু একটু ভালো করে প্ল্যান করে প্রিপারেশন করে করা যায়। কিন্তু যেমন কি বললাম যে হুট করে প্রোগ্রামটা এসছে আমাদের লাইফে, তো সেই জন্য একটু যত তাড়াহুড়োর মধ্যে যতটা তাড়াতাড়ি সুন্দর করে প্ল্যান করে গুছিয়ে নিয়ে করা যায় ততটাই করছি। তো আমি আগে টাওয়েলটা শুকোতে দিয়ে নিই, কারণ শুকোতে দিলে হবে কি আমার কাজটা একটু গুছিয়ে যাবে। আর কাজটা গুছিয়ে গেলে আমি তাহলে বাকি যে কাজগুলো আছে সেগুলো করতে করতে তাহলে তোমাদের সাথে সবাইকার সাথে কথা বলবো। তো টাওয়েল মেলা তো আমার কমপ্লিট। এবার একটুখানি ক্রিম মেখে নিই, কারণ কি এখন ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা মতন হয়ে পড়েছে, তো তাই সকাল সকাল উঠে ব্রাশ করার পরে মুখ ধোয়ার পরে না একটুখানি স্কিনটা একটু খিচা খিচা টাইপের ফিল হয়। এমনিতেও সবাই বলে যে দুর্গা পুজোর পরে, দুর্গা ঠাকুর যখন ভাসান হয়ে যায় বা জলে পড়ে, তখন থেকেই ওয়েদারটা একটু একটু চেঞ্জ হতে থাকে, মানে একটু ঠান্ডা ঠান্ডা আমেজ হতে থাকে। আর এখানে তো দুর্গা পুজো হয়ে গেছে, কালী পুজো হয়ে গেছে, মাঝখানে লক্ষ্মী পুজো হয়ে গেছে, জগদ্ধাত্রী পুজো পর্যন্ত হয়ে গেছে। তো এখন তো ওয়েদার তো এমনি ঠান্ডা ঠান্ডা হবেই। তো সেই জন্য ভাবছি একটু ক্রিমটাও মেখে নিই তোমাদের সাথে কথা বলতে বলতে। এবার যেরকম তোমাদের বললাম যে আচমকা প্রোগ্রামটা এসছে, তো সেই জন্যে অনির্বাণের মূল্যবান যে অফিস, সেখানে তো আর ছুটি পাইনি, কিন্তু চেষ্টা করবে আজকে মোটামুটি একটু তাড়াতাড়ির মধ্যে চলে আসার। কারণ আজকের যে প্রোগ্রামটা সেটা ওকে ছাড়া সম্পন্ন হবে না, মুদ্রা কথা। তো সেই জন্য ওকে মানে টাইমের মধ্যে আসতেই হবে এবং তাড়াতাড়ির মধ্যে আসতেই হবে, না হলে কিন্তু এই প্রোগ্রামটা উদ্ধার হবে না। তো তোমাদেরকেও দেখাতে থাকবো যে আচমকা প্রোগ্রামটা এসছে সেটা কি প্রোগ্রাম, একটু একটু করে দেখাবো। যখন আমার প্রোগ্রামের পুরোটা মোটামুটি সেট আপ রেডি হয়ে যাবে তখন তোমরা দেখেও বুঝতে পারবে। আর মোটামুটি এখন যে জিনিসপত্রগুলো তোমাদের সাথে দেখাবো বা শেয়ার করবো তোমাদেরকে, সেগুলো দেখেও কিছুটা তোমরা গেস করবে হয়তো যে অকেশনটা কি অকেশন আছে। তো মোটামুটি আমি কালকে আর মানে বেশিরভাগটাই, আজকে কিছুটা রেখেছিলাম, বাট বেশিরভাগটাই আমি কালকে আর কি কেনাকাটির দিকটা আর কি করে নিয়েছিলাম। এই কারণেই, কারণ দিনের দিনে যদি আবার ফেলে রাখি সেখানে আবার বেশি লোড পড়ে যাবার চান্স থাকে। কারণ প্রত্যেকটা অকেশনেই আমি দেখেছি শেষ মুহূর্তে কিছু না কিছু ছুটপুট বেরিয়েই যায় যে এটা আনা হয়নি বা ওটা আনা হয়নি। তো সেই জন্য বেশিরভাগটাই যদি আমার কমপ্লিট হয়ে থাকে তাহলে ছুটপুটগুলো করতে অতটা অসুবিধা হয় না, কিন্তু বেশিরভাগটাও যদি পড়ে থাকে সেগুলো করতে একটা তো হ্যাপা হয়, টাইম যায়, প্লাস একটা পরিশ্রম হয়। তার মধ্যে আবার জিনিসপত্র যদি ভুলে যায় মানুষের, সেখানে আরো হ্যারাসমেন্ট হয়। তখন শান্তি মতন এই কাজটা আর কি উদ্ধার করা। আমি আপাতত কিছু জিনিস কিনে আমাদের জানলার এইখানটায় রেখে দিয়েছি। এইখানে কিছু জিনিস আছে, প্লাস এইখানে জিনিস আছে, আর বাকি জিনিস আমি আরেকটা জায়গায় রেখেছি, সেটাও দেখা। ফলের বাজারটা এখানে রেখেছি আপাতত। আর কিছু জিনিস যেগুলো আজকে সকালের জন্য আমি রেখেছিলাম, সেগুলোর মধ্যে থেকে অনেকগুলো জিনিসই বাপি কিনে নিয়ে চলে এসছে, যেগুলো কিনা বাইরে আমাদের যে ডাইনিং রুমটা আছে ওখানে আপাতত রাখা হয়েছে। তো বাইরে বেরিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি জিনিস বাপি আপাতত বাজার থেকে কিনে এনেছে। আমাদের বাড়ির ঠিক নিচেই একটা ক্যাটারার আছে, তো ওদের মোটামুটি তোমরা যেমন জানোই যে উইন্টার সিজনে অকেশন লেগেই থাকে, মানে বিয়ে হোক বা জন্মদিন হোক, অন্নপ্রাশন হোক, যাই না কেন শীতকালটা করেই বেশি যেন অকেশন হতে থাকে। তো যেমন কি বললাম যে একটু শীত শীত আমেজ অলরেডি পড়ে গেছে, তো ওদেরও আর কি রমরমিয়ে সমস্ত রান্না বান্না চলছে ক্যাটারিংয়ের। তো আজকে সৌভাগ্যক্রমে ওদেরও যেমন অকেশন রান্না বান্না চলছে, আমাদের ঘরেও একটা ছোট্ট অকেশন হচ্ছে। তো ওরাও যেমন পাল্লা লাগিয়ে জিনিসপত্র করছে সেই ভোর থেকে, আমাদের ভোর থেকে করতে হচ্ছে না বটে, কারণ আমাদের অকেশনটা একটু সন্ধ্যের পর থেকে, কিন্তু তা হলেও আজকে আমরাও কিন্তু বেশ পাল্লা লাগিয়ে জিনিসপত্র আয়োজন করছি বা তোড়জোড় করছি। এই যে নিচে ওদের আয়োজন পর্ব চলেছে, এটা বেশ অনেকক্ষণ ধরেই চলবে। ওরা মোটামুটি ভোর থেকে উঠে লেগে পড়ে, কেন বিশাল আয়োজন থাকে তো ওদের ক্যাটারিংয়ের। তো সেই জন্যে এখানে সব মাল মশলা সবজি পাতি মাছ মাংস সব নিয়ে বসে পড়েছে। তো আর বেশি কথা না বলে বাইরে যাই, চলো। বাইরে জিনিসগুলো এসে গেছে, আমিও দেখি আর তোমাদেরকেও দেখাই যে বাপি কি কি বাজার থেকে এনেছে। যেমন কি বললাম যে ডাইনিং রুমে কিছু কিছু জিনিস রাখা হয়েছে, তো এখানে আপাতত মা
বাসনগুলো বার করে রেখেছে আমি দেখতে পাচ্ছি। আর এইগুলো আমার মনে হচ্ছে বাপি বাজার থেকে যেগুলো কিনে এনেছে সেগুলো হচ্ছে এইগুলো সমস্ত সাজ সরঞ্জাম। আসলে আমাদের এইখানটায় আগে একটা ডাইনিং টেবিল ছিল, মানে কালকে রাত্রি পর্যন্ত ছিল, সেটাকে শিফট করানো হয়েছে, নাহলে পুজোর জিনিসপত্রগুলো ঠিকঠাক মতন করে করা যেত না। তো এইখানে ডাইনিং টেবিলটাকে শিফট করে দেওয়া হয়েছে আপাতত বাইরে, তাহলে এখানে অনেকটা জায়গা পাওয়া গেছে। তো এই জায়গাটাতে আপাতত এই যে কাজটা আছে সেটা সম্পন্ন হবে। তো কাজটা হচ্ছে বেসিক্যালি আমাদের বাড়িতে আজকে হতে চলেছে কার্তিক পুজো, আর এটার পেছনে হচ্ছে রয়েছে অনির্বাণের সমস্ত বন্ধুবান্ধবরা। অনির্বাণের বন্ধুবান্ধবদের অক্লান্ত পরিশ্রম এবং অসীম ধৈর্যের ফলস্বরূপ হচ্ছে যে আমাদের বাড়িতে কার্তিক ঠাকুর এসছে। আসলে অনেকদিন ধরেই ওরা প্ল্যান করছিল যে কার্তিক ঠাকুর আমাদের বাড়িতে ফেলবে, সেটা কিছু কিছু হিন্টস অনির্বাণ পেয়েও ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে যদি ফেলেও মোটামুটি একটু হাতে সময় নিয়ে হয়তো ফেলবে, কিন্তু আনফর্চুনেটলি একটু মাথায় মাথায় হয়ে গেছে পুরো জিনিসপত্রগুলো। তো যাই হোক, যেরকম বললাম যে চটজলদির মধ্যেও তাও যতটা সম্ভব মানে হয়, যতটা করা সম্ভব হয় তাড়াহুড়োর মধ্যে অ্যারেঞ্জ করে আমরা করবার চেষ্টা করছি। তো এখন আমি একটুখানি জিনিসপত্রগুলো একটু গুছিয়ে দেখে নিই যে কী কী এখানে আছে। লিস্ট আমি সকালে যেগুলো করেছিলাম সেগুলো একটু মিলিয়ে নিই যে বাপি সেই মতন ঠিকঠাক মতন করে এনেছে কি না। আর তারপরে যেরকম যেরকম কাজ হতে থাকবে তো তোমাদের সাথে সেরকম ভিডিও শেয়ার করতে থাকবো। তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার সাথে। এখন রোদটা পড়েছে না, জলটা গরম। বাপি বাজার থেকে পুরো এক তাল সবজি নিয়ে চলে এসছে। তো যাই হোক, সেই এক তাল সবজি ধুয়ে পুছে পরিষ্কার করে এবারে ভাবলাম চটজলদি ফলগুলোকেও ধুয়ে নিই। সবজিটা বেশ অনেকটাই হয়েছে, আর এখানে ফলের কোয়ান্টিটিও দেখছি বেশ অনেকটাই হয়েছে। যদিও আগের দিনকে আমরা ফলটা একটু কম কম করেই নেওয়ার চেষ্টা করেছিলাম, কারণ একটা দুটো করে নিতে নিতে সবকটা ফলের সংখ্যাই লাস্টে গিয়ে অনেকগুলোই হয়ে দাঁড়ায়। সব হয়ে গেছে, যখন কিছু করতে হবে না, শুধু চান করে উঠে আমি এবার ঠাকুরটাকে হ্যাঁ ঠাকুর সাজাবো, ফুল পাতবো, আলপনা দেবো। ওখানে গোছ গাছ আমার সব মোটামুটি অলমোস্ট কম। এবার শুধু ঠাকুরটা বসে গেলে কি হবে, এবার জায়গা জায়গা করে এবার এরকম করে রাখবো। মা বাপির চান খাওয়া এখন শেষ, তাই দুজনে মিলে এখন হাতে হাত লাগিয়ে লেগে পড়েছে মিষ্টি প্যাকিং করতে। মিষ্টিগুলো আসলে সকাল সকালই বাপি বাজার থেকে আলাদা করে কিনে এনেছিল, আমাদের ফুড প্যাকেটের সাথে মিষ্টি ছিল না বলে। তো মা বললো ঝটাপট তাহলে এইভাবে আমরা প্যাকিং করে সেট করে নিই, তাহলে দিতে সুবিধা হবে। ওই দিককার গোছগাছ মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে, যেমন কি তোমাদেরকে দেখালাম আমি যে মা আর বাপি ওই রসগোল্লার পাউচের মধ্যে ওই রসগোল্লাগুলোকে ভরছিল, যেটা কমপ্লিট হয়ে গেছে। আমি একটু পরের দিকে গিয়ে একটু হেল্প করে দিয়েছি ওদেরকে, তাহলে তাড়াতাড়ি যাতে কাজটা হয়ে যায় সেই জন্যে। তো এবার আমি এসছি ফাইনালি চান করবার জন্যে। চান করে ফ্রেশ হতে হবে। ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমি বাদবাকি যে কাজগুলো রেখেছি যে আফটার বাথ সেগুলো করব, যেমন হচ্ছে আলপনা দেবো, তারপরে হচ্ছে কার্তিক ঠাকুরের জন্য যে পিড়াটা করা হয়েছে, মানে পিড়ে টাইপের হয় না, কাঠের পিড়ে, ওই পিড়ের উপর যেটার উপর বসানো হবে, তো সেইগুলোকে ডেকোরেশন করব। কার্তিক ঠাকুরটাকে পেছন দিক থেকে একটু ডেকোরেশন করব। আর যেগুলো এতক্ষণ ধরে গোছগাছ করছিলাম থালাতে ঝুড়িতে, যেগুলো যেগুলো আর কি গোছগাছ করে রেখেছি আপাতত, সেগুলোকে একটু সিনক্রোনাইজ করে আশেপাশে, মানে কার্তিক ঠাকুরকে মেনলি বসানো হয়ে যাওয়ার পরে আশেপাশে একটু ভালো
ভালো করে সিঙ্ক্রোনাইজ করে সাজিয়ে দেবো। তো এই কমপ্লিট মানে এই কটা কাজ হয়ে গেলে কমপ্লিট হয়ে গেলে মোটামুটি আমার মানে কাজের মধ্যে থেকে অনেকটাই কমপ্লিট হয়ে থাকবে। এবার সন্ধ্যের দিকে শুধু এবার রেডি হব, আর যতক্ষণ পর্যন্ত গণেশ কাকু আসছে, গণেশ কাকু মানে হচ্ছে যে কাকু আমাদেরকে, যে পুরোহিত মশাই আর কি, যিনি আর কি আমাদের বিয়ের সময় এসেছিলেন, আমাদের বিয়েও দিয়েছিলেন, অনির্বাণের জানাশোনা, একদম অনেক ছোটবেলা থেকে চেনে অনির্বাণকে। তো এই গণেশ কাকুকে দিয়েই আমরা পুজোটা করাচ্ছি। গণেশ কাকু এসে যাবে, ততক্ষণে অনির্বাণও এসে যাবে। তো আপাতত এতটাই থাকুক। আমি আবার চান করে ফ্রেশ হইনি, কেন মুখ চোখের অবস্থা দেখছো তো, ঘেমে একাকার হয়ে গেছে। সকালবেলা বলছিলাম না যে খুব ফুরফুরে ঠান্ডা ঠান্ডা হাওয়া, ক্রিম লাগাচ্ছিলাম মুখে, এতক্ষণ ধরে কাজ করতে করতে সমস্ত ক্রিম আমার বেরিয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ চোখ মুখের কি অবস্থা হয়েছে। ভালো করে ফ্রেশ হতে হবে, স্নান করতে হবে, নাহলে বিকেলে ভালো করে কেত মারা যাবে না, কারণ পুজো আচ্ছা যাই হোক না কেন কেকটা তো মারতেই হবে, কারণ ভালো ভালো তাহলে ছবি উঠবে, তাহলে কেকটা মারলে ভিডিওতেও ভালো ভালো আসবে। আর পিসিরা আসবে সন্ধ্যেবেলায়, কেন পিসিদেরকেই বলেছি, কাছে পিঠের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে থেকে পিসিরাই আছে যেহেতু, পিসিদেরকেই বলেছি। আর যেহেতু হুটোপাটি করে হচ্ছে, যেটা আমি সকাল থেকে অনেকবারই তোমাদেরকে বলে ফেলেছি, রিপিট করে ফেলেছি, যেহেতু তাড়াহুড়োর মধ্যে হুটোপাটি করে হচ্ছে, তাই ইচ্ছা থাকলেও অনেকজনকে বলার মতন স্কোপ আমার হয়ে ওঠেনি, কারণ এত শর্ট টাইমের মধ্যে কাকে কাকে ইনফর্ম করব, তারা আসতে পারবে কি পারবে না। তো সেই জন্য এইবারে ফার্স্ট টাইমটায় পুরোটাই আর কি ঘরোয়া করে শুধু নিজেদের লোক নিয়ে এটা আর কি হচ্ছে। এবার নিজেদের লোক মানে সবাই আমার নিজেদেরই লোক, কিন্তু একেবারে এই বাড়ির কাছাকাছির মধ্যে যতজন আছে, এই বাড়ির রেঞ্জের মধ্যে কাছাকাছির মধ্যে যতজন আছে, শুধুমাত্র সেই সমস্ত লোকদের নিয়েই হচ্ছে। আদারওয়াইজ নিজেদের লোক বলতে এরাও যেমন আমার নিজেদের লোক, তেমন হচ্ছে বাদবাকি যাদেরকে আমরা মানে এইবারেরটায় আমি ইনফর্ম করতে পারলাম না, আসার জন্য বলতে পারলাম না, তারা সবাই আমার নিজেদের লোক। তো চানটাকে ঝটপট করে আসি, তারপরে বাদবাকি ভিডিও আবার পরে করতে থাকি। তো লেটেস্ট আপডেট হচ্ছে যে আমার স্নান হয়ে গেছে, আর আমি স্নান করে 2 পায়ে আলতা পরে নিয়েছি, ঘরের মধ্যে লোবান জ্বালিয়ে এরকম টুনি লাইট জ্বালিয়ে নিয়েছি, আর আমি একটু আধটু গয়না পরে কিছুটা একটু রেডি হয়ে নিয়েছি। এবার আমি ঝট করে দেবো হচ্ছে আলপনা, আর পিড়া বসিয়ে কার্তিককে বসাবো পিড়ার ওপরে। এই দুটো কাজ করে নিয়ে আপাতত আমি শাড়ি পরতে ঝটপট চলে আসবো। আর মোটামুটি বাদবাকি যা কাজ আছে আমি ভাবছি শাড়ি ঠাড়ি পরে নিয়েই করবো, কারণ পুরো কাজটা আমার গোছানোই আছে। মেন দুটো কাজ শুধু বাকি আছে, সেটা হচ্ছে ওই পিড়া বসানো, কার্তিককে বসানো, আর আলপনা দেওয়া। তো এই দুটো ঝটাপট করে নিই, আর তোমাদেরকেও দেখাচ্ছি কি করছি। এই দুপাগুলোকে এই যেটা চৌকি মতন যেটা রেডি করেছি এটার উপরে দিয়েছি, আর একটুখানি ধান ছড়ালাম এটার উপরে। আর এইগুলো তো যেমন রেডিমেড কিনতে পাওয়া যায়, এইটা তারপরে পালো, এগুলো সমস্ত রেডিমেড কিনে নিয়েছি, কিনে জাস্ট এখানে পেছনে ডবল টেপ কাম দিয়ে ফিট করে দিয়েছি। আর ব্যাস আমার আপাতত চৌকি বেদি রেডি। এটার উপরে জাস্ট একটু গঙ্গা জল ছিটিয়ে নেবো, তারপরে ঠাকুর বসিয়ে দেবো। সন্ধে প্রায় হয়েই এসছে, কিন্তু অনির্বাণটা এখনো পর্যন্ত এসে উঠতে পারেনি অফিস থেকে। ঝটপট করে হাত চালাচ্ছি যাতে আমার কাজটা ডিলে না হয়ে যায়, ও এসে গেলে একটু সুবিধা হতো। সব কাজ আমার কমপ্লিট, এখন বাবু মশাই এসছেন টুনি লাগাতে আমাকে সাহায্য করবার জন্য, বোঝো ডালা। তো নাও এইবারে আমার সমস্ত কিছু সাজানো গোছানো একদম রেডি, এইবার শুধু গণেশ কাকু আসার অপেক্ষা। তোমাদের কেমন লাগলো আমার সাজানো গোছানো আর কার্তিক ঠাকুরের পুজো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি রেডি, শাড়ি পরা হয়ে গেছে, অনির্বাণেরও পাঞ্জাবি পরা হয়ে গেছে। আমার ফাইনাল লুকস হচ্ছে এইটা। বেশি কিছু করবার মতন সময় ছিল না, এত ঝটপট করে করতে হচ্ছে। আমার টেনশন লাগছিল যে ঠিকঠাক মতন রেডি হতে পারবো কি পারবো না, কিন্তু ফর্চুনেটলি ঝটাপট করে কোনো রকমে খোপা টোপা জড়িয়ে নিয়ে মাথায় একটা এরকম ঝুনঝুনি মতন লাগিয়েছি, দেখা যাচ্ছে এই যে আমরা ঝুনঝুনি মতন লাগিয়ে ঠাকি নিয়ে রেডি হয়ে গেছি। তো চলো এবার গণেশ কাকু আসতে চলেছে। এই তো অনির্বাণও এসে গেছে, পাঞ্জাবি ঠাঞ্জাবি পরে একদম রেডি। দেখি ও বাবা আবার সাজুগুজু করেছে, গয়না পরেছে, গয়না হ্যাঁ গয়না পরেছে। চলো এবার আমরা পুজোর দিকে যাই। গেস্ট নাম্বার 1, গেস্ট নাম্বার 2। তোমার কিছু বক্তব্য আছে বাপি? এইটা মিন্ত্রা থেকে নেওয়া, ভালো হয়েছে কিনা বলো, ভালো হয়েছে কিনা বলো, দেখি কাপড়ের কোয়ালিটিটা দেখি। হ্যাঁ ভালোই তো আছে, হ্যাঁ এই যে মা বসে আছে,
মা বসে পড়েছে সিট নিয়ে। সোফাটায় উঠে বসো। উঠে বসতো না। দোকান পেয়ে শাক বাজাবে, আমি আসলে ঠিক মতন বসার আগে পর্যন্ত কেউ ঠাকুরের দিকে দেখাবে। সেটা কখন থেকে শুরু হবে? এই শুরু। আচ্ছা, ঠাকুরকে তাকাবো না। কেমন লাগছে টেস্ট? দারুণ, ভালো করেছে। ভালো করেছে। এটা অনির্বাণের একজন বন্ধুকে আমরা বলেছিলাম যে আর কি দায়িত্ব সহকারে এই ঠাকুর ফেলেছিল আমাদের এখানে, তো সেই গ্রুপের মধ্যেই একজন ছিল, তাকেই বলেছিলাম করতে, তো সে দিয়ে গেছে। তো আমরা এখন খেয়ে দেখছি টেস্ট কেমন। ভালো তো? খুবই ভালো। অনির্বাণের পুরুষ মণ্ডলীও এখন এসে উপস্থিত পুজোর পরে পুজো অ্যাটেন্ড করবার জন্যে। যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ, সবাই বেজায় খুশি এবং মশগুলে ব্যস্ত এবং প্রচণ্ড মধুর বাক্যালাপ চলছে, যেটা তোমরা ওদের চোখে মুখের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারবে। তো আজকের মতন ভিডিও আমি এখানেই এন্ড করছি। আমাদের পুজো খুব ভালোভাবে কমপ্লিট হয়ে গেছে, সবাইকে খাওয়া দাওয়ারও দেওয়া হয়ে গেছে, প্রসাদও বিতরণ করা হয়ে গেছে, আর বন্ধু বান্ধবদেরও যারা আসেনি তাদেরকেও ফুড প্যাকেটস দিয়ে দেওয়া হয়ে গেছে, যতজন আসতে পারেনি। তুমি কোথায় চলে গেলে? কি মুন্ডু কাটার মতন লাগছে কেন? তুমি ছিন্ন অবস্থা, ছিন্ন অবস্থা। আমার শরীর দিচ্ছে না। কেন শরীর দিচ্ছে না? সকালবেলা থেকে খাটাখাটনি। তুমি কোথায় খাটাখাটনি ওই করেছো? তো যাই হোক, মানে বিকেলবেলা থেকে খাটাখাটনি। আমি খাটাখাটনি করেছি? হ্যাঁ করেছো না, আমি যে অস্বীকার করছি। তুমি খাটাখাটনি করেন তা করিনি ও মা, বিকেলবেলা থেকে করলাম না। কি করলে? অফিস থেকে তাড়াতাড়ি চলে এসে কাজ তো করলাম। কি কাজ করলে? অনেক কিছু। হাফ প্যান্ট পরে একটু দাঁড়ালে, টিভির পেছনে আমি টুনিটা ধরে এরকম করে, তারপর টুনিটাকে আমি তো সেই লাগালাম। তুমি কাজটা কি ও করলে? মা, যেগুলো তোমার হাতে হাতে কাজ করে দিলে, পালাচ্ছ কোথায়? কাজ করে দিলে। আরে সবাইকে টাটা বলে দাও, সরে আসো। টাটা। আবার মুন্ডু কাটা লাগছে, টাটা বলে দাও। আমার আর শরীর দিচ্ছে না, বহুত খাটাখাটনি হয়েছে। এই ভদ্রমহিলা বলে যাচ্ছে আমি কিছু খাটিনি, কিন্তু খেটেছি। খাটিনি বলে ভুল হবে, ও। খেটেছি।
খাটেনি আমি ঠিক আছে, খেটেছো, তাহলে তুমি খেটেছো। তো আর শরীর দিচ্ছে না। আজকে কার্তিক পুজো ছিল, খুব ভালোভাবে পুজো কেটেছে, খাওয়া দাওয়া খুব ভালোভাবে হয়েছে। হ্যাঁ, আর কি আর কি? আর কি এবার আমরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়ে ঘুমাবো। তো তোমাদের সবাইকে টাটা, গুড নাইট। তোমরা সবাই খুব ভালো থেকো। আর নেক্সট ভিডিও যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে কন্ট্যাক্টে থেকো থ্রু ইউটিউব, তাই তো? আর কালকে সব থেকে ভালো জিনিস একটা, কালকে সানডে, অনেকক্ষণ হ্যাঁ। ধরে ঘুমাতে পারবো। অনেকক্ষণ ধরে ঘুমাতে পারবো। ওর অনেকক্ষণ ধরে ঘুমানো মানে হচ্ছে 9টা, 9টার সময় উঠে পড়ো, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে ঘুমানো। ওই তো, কালকে যে অত তুমি আবার 12টায় উঠেছো, কালকে আমরা 12টায় উঠবো, ঠিক আছে? ঠিক আছে, এখানে সাক্ষী রেখে বলে যাও 12টায় উঠবো, 12টায় 12টায় কি 12টায় ঘুম থেকে উঠবো। হ্যাঁ সেটা টাটা।